হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমরা দেখবো একটা কমেডি। তো এই কমেডিটা মূলত রাসেল ভাইপার নিয়ে, যে আমাদের মাঝে যে রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই রাসেল ভাইপার নিয়ে একটা কমেডি নাটক। তো আমরা ভিডিওটা যে চ্যানেল থেকে দেখছি, চ্যানেলটির নাম ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি, এবং আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে, এখান থেকে আপনার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না ভিডিও শুরু করা যাক। এটা রাসেল ভাইপার, দেখুন রাসেল ভাইপার দুইটা সাপ যাচ্ছে। তো তারপর কি হয় দেখা যাক। চাইছিলাম কি হচ্ছে। আরে সর্বনাশ করছে কি এদেহি রাসের ভাইপার কি আই সর্বনাশ করছে তোরা সবাই সর সর আমি সকালবেলা ফজরের নামাজ পড়তে যাই না এই রাসেল ভাইপারের ভয়তে তোরা মরে রাসেল ভাইপারের ভয়তে খালু তাড়াতাড়ি সাবধানে রোজা বলান যাইয়েন না খান খালু ওটা চলে এসেছে। সর্বনাশ হ্যাঁ এই লাঠি দেন লাঠি দেন লাঠি দেন এই দাগের বাইরে কেউ আইবেন না বাইক না মামু মরণ বিনটা বাইক কর মরণ বিন মামু আমি বাজাই আরে তুই পারবি না একসাথে বাজাই তুই আমি একসাথে আমি পারমু মামু আমি শিখছি আমি কোনে তুই যা পারো ওটা বাড়তে বই আমার হুনাইস আমি নিটানটাই হুনবো এটা একসাথে বাজাই তুইবে নাহলে মুখ দিয়ে রক্ত উঠতে মরবি আর রক্ত উঠবে না মামু আপনি দেখেন আমি একসাথে বাজাই আপনি একটু দেখেন বাজা একসাথে বিন বাজছে না, অন্য কিছু করছে বুঝতে পারছে না। তোমার টাইটানিক ছবি শুটিং করছে। মানুষ হয়ে গেল, নাক নাগিনি রাসেল ভাইপার। সাপে ডান্স করছে। মামু এটা কি বাজাও তুই এটা কি বাজাইলি তুই টাইটানিকের বাজনা বাজাও এখানে কি জাহাজ ডুবছে আমি এটা ইউটিউবে কোনো শিখছি মামু ইউটিউব থেকে শিখছে। ইউটিউবে কোনো টাইটানিক শিখতে হইয়ে বাজাই তুই থাম এবার দেখে কি বাজাই। রোমান্টিক শুট দেখছে, সাপেও ডান্স করছে। এটা কি বাজান না রোমান্টিক বিন বাজাইতে আছে আই জান ওরা কি হারে দে দে সাপটা কাছে লাগছে সাপ। কি বাজাও তুই বিন আমরা কি বিন টিন বুঝি আমাকে কি নাগ নাগানি ভাবছো আমনে কি আমি রাসেল ভাইপার বাবা আর আমনে রাসেল সুইপার রাসেল সুইপার বলে ভাই কাগলায় কথা কয় কি জানি বেটা আর ওনরা তো আধ্যাত্মিক মানুষ অনেক কিছুই দেখতে পায় হয়তো কিছু একটা দেখছে এই কথা কইতে ও হইতে পারে আরে বেটা সবই হইলে বুয়া বেটা সবই হইলে বুয়া মুই জানি না বেটা আরে থামেন এই বিনটিন হালাও বিনটিন আমরা বুঝি না ডিজিটাল আছে এই বাজাও ডিজিটাল বাজাইতে হইবে খারাও এই হাপুরিয়া মংলুরের কোন সাধারণ হাপুরিয়া মনে করি না বাইক না ডিজিটাল
গিটার ডিজিটাল। উল্টা কামড় শুরু সাত উল্টো কামড় দিয়েছে ওদের। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ আজ ঠিক মতো নাতি পাচ্ছে না, খাদি পাচ্ছে না, শুধু পাচ্ছে না, তাদের ভিতর ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক। কি সেই আতঙ্ক? সেই আতঙ্কের নাম হচ্ছে রাচেল ভাইপার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাচেল ভাইপার ঢাকায় অবস্থান করছে। এই না 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 না, আপডেট নিউজ হচ্ছে রাসেল ভাইপার এখন অবস্থান করছে পদ্মা সেতুতে। কিছুক্ষণ বাদেই পদ্মা সেতু পার হয়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আপনারা সবাই সাবধান থাকুন, নিরাপদ থাকুন। আমার রাস্তাটা পদ্মা সেতু পার হবে। হালার ফালা কত বড় সাহস! আমার নাম মিথ্যা কথা কয়। আমি একটা রাসেল ভাইপার, আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি ঢাকা যাওয়ার কামটা কি আমার? আমি যদি মানুষই কামড়াই তাহলে তো আমার এখন অভাব নাই মানুষ কামড়ানোর। হালার ফালা, আমি পদ্মা সেতু কেন পার হব? পদ্মা সেতু যে টোল, হ্যাঁ দিয়ে আমি এক বস্তা চাউল কিনতে পারি। আমি সড়ক পথে কেন যাব? আমি তো একটা হাফ, আমি যাব নৌপথে। আমি যে কোনো সময় বুড়িগঙ্গা দিয়ে ঢুকতে পারি। না হাফ, মানুষের সতর্ক না করে আতঙ্ক বানাচ্ছে। আতঙ্ক আমি দেখাচ্ছি তোরে। এই বন্ধু, নিউজ তো আরেকটা করে ফেলেছি বুঝিস, এটাও ভাইরাল। মানুষের ভিতরে আতঙ্ক ছড়াই দিছি। আর দেশের কোন কি খবর রচনা চো দেওয়ার আমার সময় নেই, আমার খবরই ভাইরাল। রাসেল ভাইপার মানে আমি মানেই রাসেল ভাইপার, দুটোই ভাইরাল। রাসেল ভাইপার মানে আতঙ্ক। এই এরটাকে কামাই দিল। মেয়া কি হাপে কামড়াইছে আপনি হাফ দেখছেন? না আমি হাফ দেই না, হে আই আমার সামনে উদ্বুদেই পথে আসুক ফিডেই পথে, এরপর তো আমি লইয়েছি আপনি গো বলাইয়ে। এটা কঠিন হাফ। কঠিন হাফ। এ হাপের বিষ উঠাইতে অনেক সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাবে এনে। আরে ফিরতো এক সাপের বিষ উঠাইতে যাইয়া মামু মরণ দেয় লইলে। হ্যাঁ কেমনে? মামু তো ওই সাপের বিষটা কামড়াই কামড়াই উঠাইছে, তার আরে মামুর ডায়রিয়া হয়েছিল। কি বিষের বিন? ওরে না, মামু যে পাও দিয়ে কামড়াই কামড়াই যে সাপের বিষটা উঠাইছে, ওই লোকের পায়ে আনলে গোবর এতে গোলায় কাম করতে, তার মামু ওই বিষটা উঠাইয়ে কামড়াই কামড়াই গোবর উঠেছে। লাফির কাম এত বর্ণে না তোকে দিতে বলি নাই। এই কর বিষ লামাইতে দড়ি বাইর কর। এই ধরি মামু, দড়ি বান বান্দর। আডু হইতে গিরা তোমায় পেঁচাইতে পেঁচাইতে টাইট করিয়া রক্ত নিগড়াইয়া পায়ের মাথায় দিয়ে ফুটো করি বাইর করমু। পেঁচা পেঁচা। এর মুখের রিয়াকশন দেখেন, মানে কঠিন বান্দা বানছে কিন্তু। মামু নীল হয়ে গেছে ঠ্যাং। বেটা এও তো বিষ লামে না, জ্ঞান ফেরে না তো মামু। হ্যাঁ এদিকে তো পাও তো নীল হয়ে গেছে, আর একটু টাইট দিলে তো পাও এককালে ছিটিয়ে যাইবে মামু। বেটা বিষ তো বাই যায় না, তার এখন কি হরমু? রশি ছাড়, রশি ছাড়। কি হরমু? কঠিন হাফ। কঠিন হাফ। এই যে সাপে কামড়াইছে আরে বলান, ওই আর বিষ নিজে লই যাও। বলান দিলেই আইবে, হাফ তো তোমার দুলা ভাই। ওটা হলো গারু হাফ, বলাইলে সহজে আইবে না। আমার মনে কয় যে আপনি বুঝাই শুনেই কইলে পৃথিবীর সবচেয়ে বড় গারু হাফ আইবে। গারু বিন্ডা বাইর কর। এবার কি আর বানাতে যাবেন ঠিক নেই। বাজনা সেই বাজনা, এটা বিন বাজতেছে, শুটিং করছে। এই তো রাসেল ভাইপার চলে আইছে। সাপের রিয়াকশন। বিশুডা এ বিশুডাও না কে? হালার ফালা, আমি বিশুরম কেন? আমি কামড়াইছি? তা কেডা কামড়াইছে? দেখো না, এটা 14টা দাঁতের কামড়। এতে কুত্তায় কামড়াইছে। তাহলে এটা কেমন হচ্ছে? সাপে কামড়াচ্ছে বুঝতে পারিনি, সাপ এসে বসে কুত্তায় কামড়াইছে, তাই ওরা বুঝতে পাইছে যে আসলে কুত্তায় কামড়াইছে। দাঁত গুলো দেখেন। এত বছর আমার লগে কাম হরো, কোনটা হাপের কামড় কোনটা কুত্তর কামড়
এটা দেখে বুঝাবি না, আমার হুনাবি না, আমার জানাবি না। আপনি তো লগে আনলেন, আপনি দেখে আমার কথা বাহেস করবি না, মহে মহে কথা কও। আপনি কি কইছেন? এটা বলে হাপে কামড়াইছে? আমি তো আগেই কইছি যে আমি হাফ দেই নাই, হে আইয়া আমার সামনে ফিরেই পড়ে। তা তুই এনে বিষ উড়াবি না, কুত্তায় কামড়াইছে, তুই আইছো কে? আমি আইছি কেনা বিন বাজান মারাইছো কি লেগে তোমরা? এর লেগে তো আইছি আমি। তুই কেডা? আমি রাসেল ভাইপার। তাই না, তুমি এনে আইছো কেন? আমি আইছি আমার দোষের রাইতে। একটা পিঁপড়া কামড়ে দিল তো রাসেল ভাইপার দোষ এটা করে। কিন্তু ঠিক। আর আমরা তখন ভাইরাল হয়ে গেছি। অন্য কেউ কামড়াইলে হ্যাঁ দোষ আমাদের পরে। আর আমরা আইছি একটু ইন্ডিয়া থেকে ঘুরতে। আমরা কেউ কামড়াই আমাকে ডাকো কেন? তা তুমি ঝামেলা করে বিদায় করো। তো তুমি যাও। চলে যাম মানে? আমি চলে যাবো? আমি একটার কামড়াই যাবো, আমার মেজাজ গরম করে দিছিস কিন্তু। এটা কামড়াই যাবো। সেটা আমরা করি নাই, আমাকে অয় বলাইছে। এটা অয় অয় ওই দোষ করছে না? তোরে শেষ। ওকে আমার বাবা বলছে কেটা? তোমরা কারা? আমরা ওজা। মামুর নাম হনেন নাই? মামুদের বিখ্যাত বই শামসু বই। আমনে কত আয়? আর তা আমার পাও বাংছো কা? ওকে আমার পাও বাংছে কেডা? কোন হালার বেলায় বাংছে? আয় আমার পাও তো লড়াইতে পারি না, অঙ্গই গেলাম তো আমি। এ পাও বাংছে কেডা? মামু বানছে। তোর ওজার গোষ্ঠী গিলাই। বন্ধু রাস্তাঘাটে একটু দেখকে ঠিক কাটডু। রাসেল ভাইপার টাইপের আবার মাথায় মাথায় পাতা দিও না, বুঝো না? রাস্তাঘাটে থাকতেই পারে। এখন তো এলাকায় সবাই দেই নাম, সবাই মনে শুনি। আর বড় ওই সময় ভয়টাই পাই নাকি, কিন্তু সেদিনকে একটু জন্য বাইসে গেছি। রাসেল ভাইপার মানুষ হয়ে গেছে। বন্ধু এ দেশ কে সব মানুষ কো কামড়াইয়ে মারুম গো। এবারে হরিস না, আমরা এত বছর ধরে এইখানে রয়েছি, কোনো হানে কোনো ঝামেলা হয় নাই। তোরা 2 দিন আইছু ইন্ডিয়া দিয়ে ইয়ারে কামড়া ওয়ারে মারো, তো বলে কি আমাকে নাম খারাপ হয় বেটা? এর দেশে কামড়ায়। আরে মাওলা দি রাসেল ভাইপারে কামড় দে। আমি ওজা বলাই জানি, তুমি এই যে খারাপ খারাপ। হল্লি কি তোরে এখন আমি কি বুঝাইলাম যে কাউরে কামড়াইস না, তো বলে কি আমাকে নাম খারাপ হয়? এখন তো দেখছো এই দেশে এখন মশাই কামড়াইলো, কই রাসেল ভাইপার কামড়াইছে। করছিস কি হালাস ভালা? ও ভাই ভাই আপনি কোনো টেনশন হবেন না, ও ভাই আপনি কেডা? আমি রাসেল ভাইপার। ও মা, মানে সাপে সাপে কামড়াইছে, আবার সাপেই বাঁচাচ্ছে, হাসপাতালে নেওয়া লাগবে। কষ্ট নিয়ে যাচ্ছে। তোমারে লেগেছে কত যে ভালো। সাপে হসপিটালে নিয়ে আইছে। এই কি হয়েছে? রোগীর কি হয়েছে? এই রুগীরে হাপে কামড়াইছে। হাপে কামড়াইছে? কি হাপে কামড়াইছে? রাসেল ভাইপার। কি রাসেল ভাইপার? তাহলে তো এই রোগীর পরিবারের সাথে কথা কইতে হবে আমার। আর তাহলে আপনি রোগীর কি হন? আমি রুগীর কিছু হই না, তাহলে আপনি কেডা? সাপে রোগী নিয়ে আমি আইছে। রাসেল ভাইপার। কি রাসেল ভাইপার? ডাক্তার বিয়ে হবে। এই কি হইলে? আরে আল্লাহ, ডাক্তারের কামড়া দিলে। আল্লাহ, তুই কামড় দিলি কি? তুই একটু আগে এই রুগীটারে কামড় দিলি, এখন আবার ডাক্তারে কামড় দিবি? তুই আমাকে কি এই দেশে শান্তিতে থাকতে দিবি না? আরে এই দুইটা এনে থাক, তুইও থাক, আমি যাই। এই জন্যই সাপে কাটতে কখনো সাপ নিয়ে হাসপাতালে যাবেন না, নয়তো ডাক্তারেরও একই অবস্থা হবে। বাজাও দিন। আগুনে সুই পোড়া দাও, আর দড়ি লইয়া পাও গিদেই তুইবে। এ জায়গা কি হইতে আছে? একটা লোকের সাপে কামড়াইলে আরে লইয়া যাওয়া লাগে সদর হাসপাতালে, আর তোমরা মেয়া ভাওতাবাজি পাইছো না? তোমরা এই জায়গা ভাইয়া ওজালি শুরু করিয়ে দিছো। আরে এইটা কিন্তু ঠিক। আসলে সাপে কামড়ে ওঝার কাছে না গিয়ে সরাসরি হসপিটালে যাওয়াটাই ভালো, কারণ অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন দিলে কিন্তু এটা সহজে কিন্তু আপনার সেরে যায়। আর ওঝার কাছে বর্তমানে এটা আগের মানে বিশ্বাস করতো, কিন্তু এখন বর্তমানে এখন যদি সাপের ভ্যাকসিন আছে, যে সাপে কাটলে ভ্যাকসিন দেওয়া যায়, তা আপনারা সরাসরি হসপিটালে যাবেন। তোর একটা কথা কই,
তুই একটা কিছু ইলি খালি ওজা বলাই লই যাওয়াই কয়টা পাও তোরে তোরে কয়টা করিয়ে দেয় কাকু কাকু মধ্যে 100 টাকা দিয়ে দেয়। আরে মিয়া তোমরা কি করতেছো গুলা কি উজালি শুরু করছো কি বাউতাবাজি পাইছো কি হইছে কি ওজার কাজ ডাক্তারে পারে তোমার সদর হাসপাতালের ডাক্তার কি এই বিষ নামাইতে পারবে ওরে মাউগর ফোরা খারাই দেখাইতেছি আজকে ওজালি খারা আপনাদের রোগীকে কবে সাপে কামড়াইছে? স্যার 2 দিন আগে কামড়াইছে স্যার। 2 দিন আগে সাপে কামড়াইছে আর আপনারা আজকে নিয়ে আসছেন, কি করছেন এই 2 দিন? স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে, এদেরকে সাপে কামড়ালে কুকুরে কামড়ালে এই ওজা বদ্ধ এগুলোর নিয়েই সবাই ব্যস্ত থাকে স্যার। আপনারা তো অনেক দেরি করে ফেলছেন, রোগী তো মারা গেছে। কি বলেন স্যার? এই তোর জন্যই যত সব কিছু, তুই এই ওজা নিয়ে বদ্ধ নিয়ে ব্যস্ত থাকি আজকে আমাদের এই রোগীটার এই পরিণতি হইল। আপনারা যদি সময় মতো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম তাহলে হয়তো রোগীকে আমরা বাঁচাতে পারতাম। এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো এটা আমরা কিন্তু একটা ডাক্তারের কাছে শিক্ষামূলক। নিয়ে আসতাম এই রাকিব হাসান তাহলে আল্লাহ হয়তো প্রত্যেকটা এই নাটকে কিন্তু রোগীটাকে আজকে শিক্ষামূলক আমাদের কিছু মাঝে কথা বলেছে। বাঁচাইয়া রাখতে পারত। আমি বুঝতে পারিনি আমার এত বড় একটা ভুল হয়ে গেছে। স্যার এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে। আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা উঠান সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে, এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায়। আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড় সাপ আমরা শনাক্ত করতে পারবো। কিন্তু আমাদের আঙিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি পোকামাকড় বাসা বাঁধে আমরা কখনোই সেটা খেয়াল করতে পারবো না। এছাড়াও যারা টিনের ঘর মাটির ঘরে থাকেন তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, এই সমস্ত বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আরেকটা জিনিস দেখলাম ঠিক, আল্লাহর কাছে আমাদের পানা চাইতে হবে। লোক এইসব ওঝা ফকিরে বিশ্বাস করে, এদেরকে এইসব বিষয়ে সচেতন করতে হবে। চলুন সবাই একসাথে এদেরকে সচেতন করি। ভিডিও কিন্তু ফানি, কিন্তু ভিডিওর পরে কিন্তু কিছু শিক্ষামূলক কথা বলেছে। আমাদের বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে, যাদের মাটির ঘর টিনের ঘর তারা সবসময় সচেতন থাকবেন। যেহেতু বাংলাদেশে রাসেল ভাইপারের সাথে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আসলে এটা কিন্তু কিছু চর অঞ্চলে কিন্তু এই সাপের দেখা মিলছে, কিন্তু এটা মানে এত পরিমাণ ভাইরাল হয়েছে যে আতঙ্কটা বেশি ছড়াইছে। তারপরেও সবাই সাবধানে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা ভালোই আগাচ্ছে, আপনারা ভালোই সাপোর্ট করছেন, আপনাদের ধন্যবাদ সবাইকে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।